না তারপর আসা যাওয়ার মধ্যেই তোমরা থাকবো পাশাপাশিই তো না আমি কি একবার রাখতেছি আম্মু নাইসলি বাইট করে খাও একটা ফিনিশ করে ফেলো ডিনার শেষ হয়ে যাবে আমি তো দেই না আমার কাছে কেন জানি ধনিয়া পাতা ভালো লাগে না লাউ কিন্তু রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর চালটা ভাজি করবো আলু দিয়ে সবাই খুব পছন্দ করে ছাল ভাজিটা খুবই মজা হয় আমি আইসা পাইছি অবশ্য আর ভাবি তো এটা বিশেষ করে আমার জন্য রাখছিল একটু বুড়া হয়ে গেছে না কাটা করে দেখো হ্যাঁ গাছের লাউ তো একদম গলে যায় রান্না করলেও অনেক সুন্দর হ্যাপি রান্না করবে আমি হেল্প করব সঙ্গ দিব আর কি আসো কিচেনে চলে যাও সবকিছু সে রেডি করে রাখছে চিংড়ি দিয়ে লাউ আর আলু দিয়ে ছিলকা এই যে লাল আলু বিসমিল্লাহ বুড়া বলছিল না দেখো না না কচি আছে বুড়া হইছে না বুড়া হয়নি অনেক সুন্দর লাউ 3 টুকরা করছে 4 টুকরা করলেও সম্ভব না ছিলতে খবর আছে অনেক কিন্তু শপে থেকে কিনতে গেলে অনেক শপে তো বড় লাউ আনে না কেউ আর লাউ অনেক দাম আছে এটা না হইলো কেজিতে বিক্রি করে তো 10 কেজি কত হবে 5 পাউন্ড করে না কেজি 5-6 এরকমই হবে খালি খালি আপেল খাওয়া যায় না লবণ মরিচ দিয়ে খাইতেছি একটু এইভাবেই খাই আমরা গাছের গুলা নষ্ট হয়েছে বাট এগুলো হচ্ছে কিনা আপেল সেম কিন্তু কালারটা সেম কিনা খাইতে বেশি মজা তাই না এমনি ছিলকা বাজি মজা হবে না এপি পাতলা হ্যাঁ ছুরি দিয়ে কাটতে হবে তাহলে ছিলকাতে একটু ইয়েটা থাকবে এই যে হাফ লাউ রান্না করবো এভাবে চিংড়ি দিয়ে আর হাফ হচ্ছে বিফ দিয়ে বিফ আশেপাশে ফ্রেশ কিনে নিয়ে আসবে আমি রান্না করবো না বিফ দিয়ে ছাল আর আলু লাউয়ের কোনো কিছুই আসলে ফেলা হয় না এমন একটা ভেজিটেবল আমি একটু কাটাকুটি করে দিচ্ছি চিকন করে অনেকদিন পর কাজ করতেছি ভালোই লাগতেছে শরীর সুস্থ থাকলে অবশ্য কাজ করতে এতটা ইয়ে লাগে না আমার হচ্ছে হাত পা সবকিছু ব্যথা এটা যে করতেছি ব্যথা করতেছে তারপর কিছু করার নাই করতে হবে একটু আগে আমি বলছি খুকি আমরা তাহলে চলে যাই খুকি মাছটা এক পা করে করে আগাইতেছে সে আর আমি তাকে রিকোয়েস্ট করে করে রাখতেছি লাকি আমাকে বলছে যে হ্যাপিকে রেখে দিতে যাওয়ার কোনো ইয়ে নাই কিন্তু তার মন খুকির 5 বেডরুম হলে তো আমি একবার তো আচ্ছা ওকে আমরা একবার আমার তো একটা খালি থাকবে সমস্যা নেই না তারপর আসা যাওয়ার মধ্যেই তোমরা থাকবো পাশাপাশিই তো না আমি কি একবার রাখতেছি চার ভাষা করইলো শান্তি সো তুমি ফেভার করতেছো এটাই বেশি না বোনের তো বোন অবশ্যই করতে একটু এখন কিচেনে না আমি রুফি তো প্লে করতেছে আর রাদিয়া গেছে প্লে করতে প্লেগ্রাউন্ডে তারপর ঈশাল হচ্ছে তার বাবা লুক আফটার করতেছে মানুষ এক একজন এক এক জিনিস নিয়ে সবাই ব্যস্ত এক একজন এক একটা নিয়ে আমাদের আজকের রান্না বান্না সব ভেজিটেবল চিংড়ি দিয়ে লাউ হবে আর এটা তো ভাজিটা খুবই মজা হয় সব কিছু রেডি করে নিচ্ছে সবাই ফ্রেশ খেতে চায় কেউ পরের দিনের কারি খেতে চায় না বিশেষ করে হ্যাপির জামাই সিলেটি মানুষ খাবারে খুব ভেজাল না সবকিছুতে ফ্রেশ থাকতে মনটাও ফ্রেশ বোর খবর আছে আমার বাবা এই জামাই দরকার নাই তেল দিছ না দিব একটু বড় কাটে পানিটা ডাইরেক্ট কষাই নিছে কেন চিংড়ি মাছ না কষাইলে গন্ধ থাকে একটা এই গন্ধটার জন্য খাওয়া যায় না
মজার স্মেল বেরিয়েছে। লাউ শুধু হলুদ আর ধনিয়া, তাই না? আর কাঁচামরিচ হালকা একটু মরিচ দিছি। তাই আমি সবসময় আম্মার রেসিপিতে রান্না করি। আমিও সবসময় আম্মার রেসিপিতেই করি, বাট এটাতে আমি শুধু কাঁচামরিচ ইউজ করি, তাহলে একদম গ্রিন থাকে, গ্রিনটা দেখতে ভালো লাগে। মাশাআল্লাহ গাছের লাউগুলা যে কি সুন্দর হয় রান্নার পর, আর কিনা লাউগুলা কিন্তু এমন হয় না, টিপতে টিপতে নষ্ট করে ফেলে দোকানে। একবার সিদ্ধ হয়ে গেছে মোটা করে কাটছে। হ্যাঁ একদম মোম হয়ে যায়। ভাবিকেও বলছি, ভাইয়াকে বলছি আসতে, ওদের গাছের লাউ, ওদেরকে ছাড়া খাবো। মজা হয়েছে অনেক না? ভাজিও ডান। ধনেপাতা বেশি দিই, ভালো লাগে। আম্মা আমি এত দিই না, আমার কাছে কেন জানি ধনিয়া পাতা ভালো লাগে না। আমাদের বাসায় অনেক মেহমান আসতেছে, ভাবিরা আসতেছে, সঞ্জিদা পুরা আসতেছে। রাদিয়া তুমি হ্যাপি? এই যে ফাইনালি মানহার সাথে তার মিট হইছে, তাদের মামা পিজা নিয়ে আসছে। ও নো রাদিয়া, হ্যালো রিয়াম। এই যে আমাদের মাশাআল্লাহ সব মেয়েদের মধ্যে আমার দুই ভাতিজা রাফান রিয়াম, তারা আছে। ইউ এন্ড মানহা বেস্টি। আম্মু নাইসলি বাইট করে খাও, একটা ফিনিশ করে ফেলো, ডিনার শেষ হয়ে যাবে।